হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অনলি স্পোর্টস ভূ। তো এই ভিডিওতে কিছু ফুটবল আপডেট আছে, মোহনবাগান নিয়ে মেনলি কিছু গুরুত্বপূর্ণ আপডেট আছে। তো ভিডিওটি সবাই শেষ অবধি দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে পাশে থেকো। তো ফার্স্ট আপডেটটা হচ্ছে আলবার্টো রড্রিগেজকে নিয়ে। তো আলবার্টো রড্রিগেজ আগের দিন ম্যাচে চোট পেয়েছিল, ফাইনাল ম্যাচে ডুরান্ডের। তো সেই ম্যাচে সে চোট পাওয়াতে তখন সে উঠে গেছিল। তো এখন যেরকম খবর শোনা যাচ্ছে তার চোটটা বেশ গুরুতরই, প্রায় সে 3 সপ্তাহ মতো মাঠের বাইরে থাকবে। যত সম্ভব 13 তারিখ আইএসএল এর যে ফার্স্ট ম্যাচ হতে চলেছে মোহনবাগান ভার্সেস মুম্বাই সিটি এফসি, সেই ম্যাচে হয়তো সে অ্যাভেলেবেল থাকবে না। তো খুবই খারাপ খবর মোহনবাগান ফ্যান্সদের জন্য। এমনি ডিফেন্সের অবস্থা খুবই বাজে, তার মধ্যে আলবার্টো রড্রিগেজের মতো প্লেয়ার ছিটকে যাওয়া, খুবই সমস্যায় পড়েছে মোহনবাগান এই মুহূর্তে। তো সেই জায়গায় কি কোনো নতুন ডিফেন্ডার আসবে মোহনবাগানের? তো সেই জায়গায় দেখতে গেলে প্রীতম কোটালের নামটা যেমন শোনা যাচ্ছিল, আবার প্রীতম কোটালের নামটা জোরালো হয়েছে। ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে গেল, প্রীতম কোটাল আসতে পারে এখনো পর্যন্ত। তো একভাবে আসতে পারে প্রীতম কোটাল, ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়েছে। তো কী হয়েছে, ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে গেল, যারা ফ্রি প্লেয়ার থাকে তাদের সাইন করানো যায়, যাদের কন্ট্যাক্ট থাকে কোনো টিমের সাথে সেই প্লেয়ারকে সাইন করানো যায় না। ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে গেলে কিন্তু ফ্রি প্লেয়ারকে তো সাইন করানো যায়। তো সেই জায়গায় মোহনবাগান কোনো ফ্রি প্লেয়ারকে আনতে পারে। তো সেই জায়গায় ফ্রি প্লেয়ারটা বলতে তো যেমনটা শোনা যাচ্ছে মোহনবাগান একটা প্লেয়ারকে আনতে চলেছে, হোম কামিং প্লেয়ার, তেমনটাই দেখা যাচ্ছে। হোম কামিং বলতে গেলে আমরা প্রীতম কোটালের নামটাই বুঝতে পারবো। তো প্রীতম কোটালই বলতে গেলে আমাদের ঘরের ছেলে প্রীতম কোটাল। তো সেই জায়গায় প্রীতম কোটাল আসতে পারে, যদি সে কেরালার সাথে মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেশন করতে পারে তাহলে তারপরে সে মোহনবাগানে যোগ দিতে পারে, এমনটাই এখন শোনা যাচ্ছে। তো দেখা যাক মুভটা কমপ্লিট হয় কিনা। যদি মুভটা কমপ্লিট হয় খুবই সুন্দর একটা মুভ হবে মোহনবাগানের জন্য, খুবই গুরুত্বপূর্ণ একটা প্লেয়ার হবে ডিফেন্সে। তো সেই জায়গায় দেখা যাক যে এই মুভটা কমপ্লিট করতে পারে কিনা মোহনবাগান, পরে কোনো আপডেট আসে কিনা এ বিষয়ে। এখনও পর্যন্ত রিউমোর পর্যায়েই রয়েছে, এখনও পর্যন্ত কোনো অফিসিয়ালি কোনো আপডেট নেই এই বিষয়ে। তো তোমাদের জানালাম এটা। তো দেখা যাক পরে এই বিষয়ে কোনো আপডেট আসে কিনা অফিসিয়ালি, তখন তোমাদের জানিয়ে দেবো। তো এর পরের আপডেটটি হলো মোহনবাগানের জেসন কামিন্সকে নিয়ে। তো জেসন কামিন্স সে আবারও থাইল্যান্ডে চলে গেছে, কারণ তো মোহনবাগানের কোচ জোসে মলিনা সে ডুরান্ট ফাইনাল হেরে যাওয়ার পরে সে প্লেয়ারদের 3 দিন মতো ছুটি দিয়েছে। তো সেই 3 দিনের ছুটিতে জেসন কামিন্স আবারও সে থাইল্যান্ডে চলে গেছে ঘুরতে। তো এর পরের আপডেটটি হলো মুম্বাই সিটি এফসিকে নিয়ে। তো মুম্বাই সিটি এফসি অফিসিয়ালি ছাংতের নামটা ঘোষণা করে দিয়েছে তাদের এই মরশুমে ক্যাপ্টেনের জন্য। তো এই মরশুমে মুম্বাই সিটি এফসির ক্যাপ্টেন হতে চলেছে ছাংতে। তো এর পরের আপডেটটি হলো মনোলো মার্কুয়েজ রোকাসে ইন্টারকন্টিনেন্টাল কাপের জন্য জাতীয় দল নিয়ে অনুশীলনে নেমে পড়েছে, এবং ইন্টারকন্টিনেন্টাল কাপের লাইভ সম্প্রচার দেখানো হবে স্পোর্টস 18 টিভিতে, আর ফোনে দেখতে চাইলে জিও সিনেমাতে দেখতে পাবে লাইভ সম্প্রচার। তো বন্ধুরা এই ছিল অল্প কিছু আপডেট। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই বাই।